খারাপ অবস্থায় আছে। যখন গাড়ি যায় তখন আমাদের কাদা ভরে যায়। আগেও অনেকবার খবরে দেখানো হয়েছে, অনেক প্রশাসন অনেক কিছু বলা হয়েছে, কিন্তু রাস্তা তো এখনো পর্যন্ত কোনো এটা তো এখন মনে করো যে আমরা যদি কিছু বলতে যাই তাহলে আমাদেরই প্রবলেম। জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত মসজিদপাড়া এলাকা থেকে কচিমুদ্দিন মোড় পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, রাস্তা তৈরির মাত্র 6 মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় পিচের অস্তরণ উঠতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। এখন রাস্তার একাধিক অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলি পরিণত হয়েছে বিপজ্জনক ফাঁদে। এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন এলাকার বহু মানুষ। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ বাসিন্দা সকলকেই সমস্যায় পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছেন অসুস্থ রোগীরা। স্থানীয়দের দাবি, জরুরি অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভাঙাচোরা রাস্তার কারণে সমস্যার মুখে পড়তে হয়। এটা মোটামুটি প্রায় 4-5 বছর থেকে ঝিয়াল হয়ে আছে। রাস্তা গাড়ি ঘোড়া চলতে করতে পারতেছে না। এর মধ্যে মনে করো ধরে নাও, এই যে গাড়ি, যে লোড গাড়ি আসে 25 টন 30 টন মাল নিয়ে আসে, তার জন্য এই রাস্তা। এগুলো কি গাড়ি আসে? এগুলো সব আলু আসে, বড় বড় তোমার এই পাথরের গাড়ি আসে, ডাম্পারও চলাচল করে। ডাম্পারে চলাচল করে না বলেছিল ওরা বলছিল যে বলে ঠিক আছে মাল কম আছে তার জন্য চলাচল করা যাবে। আর দেখি গাড়ি, তার জন্য এই রাস্তায় দেখতে হবে। এই রাস্তাটা মোটামুটি ধরে নাও 2 বছর 2.5 বছর আগে চালু ভালো ছিল, তারপর থেকে খারাপ। রাস্তার বেহাল দশার জন্য নিম্নমানের কাজের পাশাপাশি অতিরিক্ত ভারী যানবাহনের চলাচলকেও দায়ী করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, গ্রামের রাস্তা দিয়ে নিয়মিত ডাম্পার ও লরি চলাচল করছে। ভারী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ থাকলেও তা কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ। বারঘড়িয়া থেকে স্টেশনের দিকে গেছে এটা রাস্তা, তো আজকে বিগত মোটামুটি 3-4 বছর হয়ে যাচ্ছে খারাপ। তো এটা তো এর আগেও অনেকবার খবরে দেখানো হয়েছে, অনেক প্রশাসন অনেক কিছু বলা হয়েছে, কিন্তু রাস্তা তো এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। এই রাস্তা এ বিষয়ে রাস্তা নিয়ে কেউ কোনো কিছু মন্তব্য করেনি। এর তো বিডিও, এসডিও, বড় বড় অফিসার যাওয়া আসা করছিল, বড় বড় নেতা মন্ত্রী এমএলএরাও যাওয়া আসা করছিল, তারা তো নিশ্চয়ই নিজের চোখে দেখছিল, কিন্তু কোনো কিছু করেনি। এদিকে রাস্তার কাজের বরাত নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, স্থানীয় এক তৃণমূল নেতার সঙ্গে যুক্ত ব্যক্তি এই রাস্তার কাজের বরাত পেয়েছিলেন। তিনি এলাকার এক পঞ্চায়েত সদস্যের স্বামী বলেও দাবি করা হচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বাসিন্দাদের প্রশ্ন, যে রাস্তা কয়েক বছর টিকে থাকার কথা তা তৈরির মাত্র কয়েক মাসের মধ্যেই কিভাবে বেহাল হয়ে গেল। রাস্তার বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। সরকার পরিবর্তনের পর এবার দ্রুত রাস্তা সংস্কারের আশায় বারঘড়িয়ার বাসিন্দারা। তাদের দাবি, প্রশাসনের তরফে দ্রুত রাস্তা পরিদর্শন করা হোক। রাস্তা তৈরির কাজে কোনো অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সত্যি হলে তারও তদন্ত করা হোক। আমরা সরকারে এসেছি 2 মাস, তো এই বেহাল অবস্থা কতদিন থেকে? বহুদিন থেকে। তাদের আমলে, টিএমসির আমলে তারা করতে পারেনি, আমরা করে দিই। আপনার বিষয়টা দেখবেন? হ্যাঁ, আমরা। আপনি কি সেদিকে গিয়েছিলেন? হ্যাঁ, সেটাই তো আমার এই এলাকায়, আমি তো সব জায়গায় ঘুরি, আমার নজরে আসে, সেটা ব্যবস্থা করি। তৃণমূল কী করেছে? শুধু নিজের পেট ভরেছে। তৃণমূল সমাজের জন্য কাজ করেনি, তৃণমূল নিজের স্বার্থের জন্য কাজ করছে। আমরা মানুষের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য আমরা, তাই আমরা সমস্ত জায়গায় আমরা সেই ব্যবস্থাটা করব। কিছুদিনের মধ্যে দেখবেন যে এখানে রাস্তাঘাট সমস্ত কিছু করবে। বারঘড়িয়ার মানুষের দাবি একটাই, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন। একই সঙ্গে রাস্তা তৈরির গুণগত মান নিয়েও তদন্ত হোক। এখন দেখার প্রশাসন কবে এই বেহাল রাস্তার দিকে নজর দেয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মসজিদপাড়া। এই মুহূর্তে যে চিত্রটি আমাদের দেখতে পাচ্ছি, আমার পাশেই যে গর্ত রয়েছে, বড় বড় গর্ত, এবং সামান্য বৃষ্টিতেই কিন্তু জল জমে রয়েছে, এবং যার ফলে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার মানুষেরা এবং স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগীরা। আর এই রাস্তার যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার দায়ী করছেন তারা। এর আগে যে নির্মাণ হয়েছিল, সেই নির্মাণের ফলে কিন্তু নিম্নমানের কাজ হয়েছে, যার কারণে কিন্তু
6 মাস যেতে না যেতে কিন্তু এই রাস্তার পিচের চাদর উঠে দিয়েছে। এমনকি এই রাস্তা দিয়ে চলাফেরা করছে বড় বড় ডাম্পার, বড় বড় লরি, যার কারণেই কিন্তু এই রাস্তা সহজেই গর্ততে পরিণত হয়েছে এবং এই রাস্তার বেহাল দশা প্রায় 3 বছর ধরে। আর এলাকার মানুষজন প্রশাসনকে বারংবার জানিয়েছে, তবে এই রাস্তার কাজের কোনো সুরাহা মিলে নেই তাদের। তবে এখন দেখার বিষয় কবে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন, সেদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে জিয়ারুল হক, কেটিভি বাংলা।